এ এবং ভোটার আই কার্ড সংক্রান্ত একটা মামলা উঠেছিল হাইকোর্টে, সেটা খারিজ করে দেওয়া হয়েছে। সে সম্পর্কে কমরেড সুজন চক্রবর্তী কি কথা বলছেন এই ভিডিও মারফতে আপনারা জানতে পারবেন। একবার ভিডিওটা দেখে নেবেন। নিয়ে মামলা আজকে ভোটার লিস্টের সঙ্গে সম্পর্কিত করে সেই মামলাটা খারিজ করে দিয়েছে হাইকোর্ট। কি দাঁড়ালো তাহলে? যারা বলছিলেন যে এসআইআর এর নাম না যদি থাকেও বা একবার দুবার যদি ভোট নাও দিতে পারেন, সিএ এর ফর্ম ফিল আপ করলে আপনার সব দায়িত্ব আমাদের, নাগরিকত্ব পেয়ে যাবেন, কোনো দুশ্চিন্তা নেই। আমরা তখনও বলেছিলাম যেটা হয় না। একবার এসআইআর এর নাম কেটে গেল, সিএ এর ফর্ম ফিল আপ করলো, অতএব সে পাস, টাকার বিনিময়ে এটা একটা ব্যবসা হচ্ছে, এটা করবেন না, ক্ষতি হবে। আমরা বারে বারে বলছিলাম উল্টে সিএ এর ফর্ম ফিল আপ করার মধ্য দিয়ে তাকে বিপদে পড়তে হবে। যদি সেটা গ্রহণযোগ্য না হয় তাহলে সে নন সিটিজেন হিসেবে এস্টাবলিশড হয়ে যাবে, করবেন না। কিন্তু কে শুনবে কার কথা? বিজেপির নেতারা ক্যাম্প খুলেছেন, এসআইআর না করলে সিএ টাকা দাও, আমি সিএ এর সব ফর্ম ফিল আপ করিয়ে দিচ্ছি। আজকে কোর্ট পরিষ্কার করে দিবে যে সিএ তে অ্যাপ্লাই করেছেন, অতএব এসআইআর নাম আপনার নিতে হবে না। আমরা যা বলছিলাম সব পরিষ্কার হয়ে গেল। ঘোরতর অন্যায় করেছেন বিজেপি নেতা মন্ত্রীরা, টাকার বিনিময়ে মানুষকে প্রলুব্ধ করেছেন। এখন কোর্টের অর্ডারের পর তারা নিশ্চিতভাবে সেই টাকাটা ফেরত দেবেন। যাদের কাছ থেকে টাকা নিয়েছেন তাদের টাকা ফেরত দেবেন, যারা টাকা দিয়েছেন তারা টাকা ফেরত দেবেন। এটা প্রতারণা করা হচ্ছে। বরং আমি বলবো যারা কেস করেছেন, পারলে, এটা তো বোঝা গেল হলো না, পারলে কোর্টে যাবেন না কি করবেন দেখুন। সুপ্রিম কোর্টের অর্ডার যে আধার কার্ডকে মান্যতা দিতে হবে, আধার কার্ডকে মান্যতা দিলে অর্ধেক সমস্যা তো মিটে যায়। এইটা নির্বাচন কমিশনকে বোঝাতে পারছে না। এমএলএ এমপি মন্ত্রী এত সমস্ত আছে, মোদী অমিত শাহ মিলিয়ে নির্বাচন কমিশন ঠিক করে দিয়েছে। ফলে সিএ এর 420 এটা যে বোঝা গেল হবে না। এখন অন্তত আধার কার্ড, তা না হলে মতুয়া মানুষকে সর্বনাশ করার জন্য লেগেছে বিজেপি, মতুয়া মানুষকে সর্বনাশের পথে ফেলে দিয়েছে তৃণমূল। আমরা সবার কাছে অ্যাপিল করব, না, একমত হন, একজোট হন, ঐক্যবদ্ধ থাকুন। আপনার ভোটের অধিকারকে রক্ষা করতে হবে। বিজেপি তৃণমূলের পাল্লা পড়ে অনেক সর্বনাশ হয়েছে, আর নেই।